বাড়িতে প্রবেশের মাত্র 2 মিনিট আগে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল 28 মামলার আসামি যুবদল নেতার। শনিবার রাত 11টায় বগুড়ার কাহালু উপজেলার পোর্তোহো গ্রামে নিজ বাড়ির সামনে ব্রাজিল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ব্রাজিলের পথ রোধ করে উপর্যুপরি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে দুর্বৃত্তরা ব্রাজিলের মৃত্যু নিশ্চিত করে প্রতিবেশীর বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যান। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য আক্তারুল সহ স্থানীয় কয়েক যুবক হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমি সোলগ্নে দৌড়ে গেছি ভাই, কেউ আশেপাশে বাড়াইনি, একটা মানুষ নেই। আমি যাই চিল্লাচ্ছি, ব্রাজিল কোথায় তুমি? ওখানে দেখি হেলমেট, স্যান্ডেল, হুন্ডো সব পড়া আছে রাস্তার উপর। ও নাই চল আমার আসতেছে, আসার টাইম ওটি থেকে বলে ধরে বলে হুন্ডতি চোখ মারতে মারে ছেঁচড়ে নিয়ে গেছে। ওটি মারামারি হলো, সে দেখতেছি তো। আর বাড়ি ওই পাড়াত আমরা আসতে দেখি মারে চলে গেছে, কে চলে গেছে কেউ পাবার না। আমি তো করবেন আসে দিকে পড়ে আছে, লাশ পড়ে আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ জানায়, অস্ত্র, বিস্ফোরক, মাদক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপ সহ 28টি মামলার আসামি ছিল ব্রাজিল। এটা যত ধারণা করতেছে আর কি, পূর্ব শত্রুতার কোনো জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে আর কি। কিছু আসলে তদন্তের স্বার্থে আমরা এখন কিছু করতেছি না। আমরা কিছু তথ্য উপাত্ত কিছু পেয়েছি। আমরা মামলা হওয়ার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো। স্বজনরা জানান, সম্প্রতি তিনি যুবদলের রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। সময় সংবাদ, বগুড়া।